নতুন আরেকটা ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য আমরা এই ছোট্ট টিজি বক্সটা খুলে দেখব। এই টিজি বক্সটা থেকে আরেকটি গ্রাহক আছে, সেই গ্রাহকের কাছ থেকে 50-50 স্প্লেন্ডার দিয়ে আমরা মেন তারের করে ব্যাক করে দিব। নতুন ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য আমাদের মেন লাইন থেকে 2 কোর তার দিয়ে আমাদের নতুন গ্রাহকের বাসায় তার নিয়ে যাব। যারা আমাকে বলেন ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য কোন তারটি কিনবেন, আপনারা এই 2 কোর তারটি কিনলেই হবে, কারণ আপনাদের 4 কোর আপনাদের কোনো কাজে আসবে না। 2 কোর তার হলে আপনাদের যথেষ্ট। এই টিজি বক্সটা থেকে আগে থেকে আরেকটি ওয়াইফাই সংযোগ দেওয়া ছিল। এই সংযোগ থেকে আমরা 50-50 স্প্লেন্ডার দিয়ে নতুন গ্রাহককে লাইন দিব। স্প্লেন্ডার ও তারের কোরগুলো ভালোভাবে জয়েন দেওয়ার পর আমরা এই ছোট্ট টিজি বক্সটাতে ভালোভাবে তারের কোরগুলি গুছিয়ে রাখবো, যাতে সিগন্যাল কোনো প্রকারে মার না খায়। নতুন গ্রাহকের বাসায় এসে প্যাসকট লাগিয়ে দেখব এখানে সিগন্যাল কত আসে আর এই সিগন্যাল দিয়ে নেট চলবে কিনা। প্যাসকট লাগানো শেষে আমরা এবার পাওয়ার মিটারে দেখব লেজার কত আসছে। পাওয়ার মিটারে দেখতে পাচ্ছি 17 আসছে, যা দিয়ে অনেক ভালোভাবে নেট চলবে। নতুন গ্রাহকটি ইউজ রাউটার অন্য কিনে আমরা এটি সেট করে দেখব এখানে নেট আসে কিনা। এই রাউটারটি সেট দেওয়ার জন্য আমরা গুগলে যা এই রাউটারের আইপি লিখে সার্চ দিব। তারপরে আমাদের আইএসপি ইউজার ও পাসওয়ার্ড দিয়ে এই রাউটারটি সেট করার পর আমরা এবার দেখব এই রাউটারে নেট আসে কিনা। রাউটারটি সেট দেওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট চলে আসছে। আপনারা যারা নতুন সংযোগ নিতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝবেন নতুন সংযোগ নিতে কি দরকার।